আসসালামু আলাইকুম। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই তাদের টার্গেট হচ্ছে যে তারা ওই দেশের বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে বাংলাদেশে পুশব্যাক করবে। প্রায় 20 লাখ মুসলমান বাংলাভাষীদের তারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তাদের টার্গেট একটাই, তারা রাতের আধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করবে এই সমস্ত বাংলা ভাষাভাষী মুসলমান জনগোষ্ঠীকে। অথচ তারা কিন্তু স্থায়ী ভারতের বাসিন্দা। বাংলাদেশে কি করা উচিত? বাংলাদেশ স্বভাবতই এই বিশাল জনগোষ্ঠীকে ধারণ করতে সক্ষম নয়, কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা সঙ্গত কারণেই এত পরিমাণে শক্তিশালী নয় যে এই বিশাল জনগোষ্ঠীকে যাদেরকে পুশ ব্যাক করবে তাদেরকে ধারণ করা। কিন্তু যদি আপনি মুসলমান হন, আপনি যদি মুসলমান রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, আমার দেশের শাসকরা যদি নিজেদেরকে মুসলমান মনে করে, আমরা যদি যারা বাংলাদেশের শাসক গোষ্ঠী নয়, সাধারণ মানুষ যারা, তারা যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, তাহলে এই যে মুসলমানদেরকে পুশব্যাক করবে ইন্ডিয়া, তাদেরকে আমাদের ধারণ করা উচিত। তাদেরকে ধারণ করে তাদেরকে আমাদের আত্মার আত্মীয় বানিয়ে নিতে হবে। যেমনটা মদিনার অধিবাসীরা এই মক্কা থেকে যারা হিজরত করেছিলেন, সেই মুসলমানদেরকে যেভাবে আত্মার আত্মীয় করে নিয়েছিলেন, তারা নিজেদের ধন সম্পদ দিয়েছিলেন। এমনকি তারা একাধিক স্ত্রী থাকলে তারা একজন স্ত্রীকেও বা দুজন স্ত্রীকেও তারা মুসলিম ভাইদের জন্য দিয়েছেন। এটাই হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। সুতরাং আমাদের আগামী দিনে পরিকল্পনা হবে, ভারত যদি পুশব্যাক করে মুসলিম বাংলাভাষীদেরকে, তাহলে আমরা তাদেরকে ধারণ করব, সাদরে গ্রহণ করব, তাদেরকে আমরা আর্থিকভাবে সামাজিকভাবে সহায়তা দিব এবং তাদেরকে আমরা সেই সহায়তা দিয়ে যোদ্ধা হিসেবে গড়ে তুলব এবং এই ভারতের বিরুদ্ধে তাদেরকে নিয়ে আমরা লড়ব। এটাই যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিনে ভারত আমাদের দখলে আসবে এবং ভারতকে আমরা আমাদের কবজায় রাখতে পারব। যদি আমরা এই পুশব্যাক করা মুসলিমদেরকে গ্রহণ না করে, ভালোভাবে তাদেরকে আত্মীয়করণ না করে যদি রোহিঙ্গাদের মতো এক জায়গায় আইসোলেট করে রাখি, তাহলে তারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আমরা তাদেরকে না পারবো ভালো ভরণ পোষণ দিতে, না পারবো নিজেদের মধ্যে আত্মীয়করণ করে নিতে, না পারবো তাদেরকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করতে। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা যারা নীতি নির্ধারক এই দেশের আছি, তাদের এটা এখনই ভেবে রাখতে হবে আগাম পরিকল্পনা হিসেবে, যদি ভারত তাদেরকে পুশব্যাক করে, তাহলে আমরা তাদেরকে গড়ে তুলে ভারতের বিরুদ্ধেই লড়াইয়ে নামবো ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের মোটিভ।